হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্ক্রিপ্ট না করে। আশা করি ভালো লাগবে। আপনারা দেখে ভাবছেন এইটা আবার কাদের রান্নাঘর? এটা হলো আমার মামার রান্নাঘর, মামাদের রান্নাঘর। তো মামা বাড়িতে আজকে খাওয়া দাওয়া ছিল। মামা হঠাৎ করে ফোন করে বলে যে আয়, এসে খাওয়া দাওয়া কর। মা রান্না করছিল, মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে চালটা ধুয়ে সুন্দর করে মামি রেখেছে, আর এদিকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসগুলো ভাজছিল। কর্নফ্লাওয়ার আরও কত কিছু, আমি তো জানি না অত কিছু, অত সব কিছু মাখানো ছিল। এখানে পুচু বদমাইশি করছিল, খেলছিল। ওর বদমাইশির শেষ নেই, সারাদিন বদমাইশি করে, কেউ আটকে রাখতে পারে না ওকে, ও এতটা পরিমাণে বদমাইশি করতে থাকে। মামা টিভি চালিয়েছিল, তো টিভিতে ওখানে অ্যানিমেল দেখাচ্ছিল, তো ও দেখে বলছিল পাখি পাখি। এখানে সব কিছু কেটে রেখেছে, এখানে গাজর কাটা আছে, আর আরও কত কিছু রয়েছে, কিশমিশ, কাজু বাদাম। আর এই সসটা কি বানিয়েছে আমি তো জানি না, হয়তো চিলি সস, সয়া সস দিয়ে কিছু একটা বানিয়েছিল। এখানে আমার ভাই দেখতে এসেছিল যে রান্নাটা কত দূর হয়েছে। দেখো খেতে বসে ওরকম পাতি পাতি করে যাচ্ছে, মানে পাখিকে ডাকছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, এগারোটা না 12টা, 12:30 লেগে গেছিলো। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সত্যি বলতে খেতে খুব সুন্দর হয়েছিল। আর ওইদিকে আমার বোন বসে বসে কাঁদছিল, কারণ ওর খেলতে খেলতে ওর হাতে মানে নোকে লেগেছে। এবারে আমি ভিডিও করছিলাম, ও দেখে রেগে গেছে যে কেন করছিস। আর এইদিকে এই বদমাইশটা আমাদের খাবার দিচ্ছিলো, আর ও হচ্ছে খিমচা মেরে মেরে নিয়ে নিয়ে খাচ্ছে আর ছড়িয়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় দেখি রাস্তা পুরো ফাঁকা। অবভিয়াসলি 12টা, 12:30 বাজে, কেউই থাকবে না রাস্তায়। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এত ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।